শীত এলে শহরের বড় বড় বাড়িগুলোতে মানুষ কম্বল গায়ে, গরম চা হাতে আর হিটার জ্বালিয়ে আরাম খোঁজে। কিন্তু শহরেরই এক কোণে ফুটপাথের পাশে ভাঙা পলিথিনে মোড়া একটি ছোট ঘর আছে, যেখানে শীত মানে শুধু কষ্ট, যন্ত্রণা আর বেঁচে থাকার লড়াই। সেই ঘরে থাকে রহিম চাচা। বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। একসময় সে ছিল একজন দিনমজুর, শক্ত হাতে ইট ভাঙত, মাথায় বোঝা তুলত। কিন্তু সময় আর দারিদ্র্য তার শরীরটাকে ভেঙে দিয়েছে। এখন আর আগের মতো কাজ পায় না, পায়ে ব্যথা, বুকে কাশি। তবুও শীতের সকালে উঠে পড়ে রাস্তায় নামে, যদি 2-4 টাকা জোটে। ভোরবেলা শীতের কুয়াশা যখন শহর ঢেকে ফেলে, তখন রহিম চাচার ঘুম ভাঙে ঠান্ডায়। গায়ে দেওয়ার মতো একটা পুরনো কম্বল আছে, যেটা অনেক জায়গায় ছেঁড়া। ঠান্ডা বাতাস ঢুকে পড়ে শরীরের ভেতর, দাঁত কাঁপতে থাকে। তবুও সে উঠে বসে, কারণ শুয়ে থাকলে ক্ষুধা দূর হয় না। তার স্ত্রী আমেনা বিবি শীতের সকালে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিছু শুকনো পাতা আর কাঠকুটো জোগাড় করে। আগুন ধরলে একটু উষ্ণতা আসে, কিন্তু ধোঁয়ায় চোখ জ্বালা করে। তাদের একমাত্র ছেলে রাশেদ, বয়স 10। শীতের সকালে স্কুলে যেতে চায়, কিন্তু সোয়েটার নেই, জুতা নেই। অনেক দিন হলো স্কুলে যায় না। বইগুলো পুরনো পলিথিনে মোড়া, যেন বৃষ্টি বা কুয়াশায় নষ্ট না হয়। রহিম চাচা রাস্তায় বের হয়, কোথাও কাজ পাওয়া যায় কিনা খোঁজে। অনেক সময় মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। শীতের সকালে সবাই তাড়াহুড়ো করে, কেউ একজন গরিব লোকের দিকে তাকানোর সময় পায় না। দুপুরের দিকে যদি কোনো কাজ জোটে, তাহলে সেদিন বাড়িতে হাঁড়ি চড়ে, না হলে শুকনো রুটি আর লবণই ভরসা। শীতের রাতগুলো আরও ভয়ঙ্কর। সূর্য ডুবে গেলে ঠান্ডা যেন হাড়ে গিয়ে লাগে। রহিম চাচা আর তার পরিবার একসাথে গা ঘেঁষে বসে থাকে। রাশেদ কাঁপতে কাঁপতে মায়ের কোলে মাথা রাখে। আমেনা বিবি ছেলেকে জড়িয়ে ধরে, নিজের ঠান্ডা ভুলে যাওয়ার চেষ্টা করে। একদিন রাতে হঠাৎ বৃষ্টি নামে, শীতের বৃষ্টি। পলিথিনের ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, সবাই ভিজে যায়। রহিম চাচা তখন আকাশের দিকে তাকিয়ে শুধু বলে, আল্লাহ, আমাদের দুঃখ কি কোনোদিন শেষ হবে না? পরের দিন সকালে আশ্চর্য এক ঘটনা ঘটে। পাশের এলাকার কিছু তরুণ শীতবস্ত্র বিতরণ করতে আসে। তারা রহিম চাচাকে একটি নতুন কম্বল দেয়, রাশেদকে একটি সোয়েটার আর আমেনা বিবিকে শাল। সেই কম্বলটা গায়ে দিয়ে রহিম চাচার চোখে পানি চলে আসে। অনেক দিন পর সে একটু উষ্ণতা অনুভব করে, শুধু শরীরে নয়, মনে। সেই রাতে রহিম চাচার ঘরে আলো কম, কিন্তু আশা বেশি। রাশেদ নতুন সোয়েটার গায়ে দিয়ে হাসে। আমেনা বিবি বলে, দেখো, মানুষ এখনও আছে যারা আমাদের কথা ভাবে। শীত এখনও কঠিন, দারিদ্র্য এখনও আছে, কিন্তু সেই একটি কম্বল, সেই সামান্য ভালোবাসা রহিম চাচার মনে নতুন শক্তি জাগায়। সে ভাবে, যদি বেঁচে থাকি, হয়তো একদিনই শীতের কষ্টও গল্প হয়ে যাবে। শীত যায়, আবার আসবে, কিন্তু গরিব লোকের জীবন কাহিনীতে সবচেয়ে বড় উষ্ণতা আসে মানুষের দয়া আর সহানুভূতি থেকে। আর সেই উষ্ণতাই তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি।